শ্রাবণ মাসের শিবভক্ত সকলেই প্রায় বাবার মাথায় জল ঢালতে যায়। আর আজ শ্রাবণের তৃতীয় সোমবার। ইতিমধ্যে দেখতে পাচ্ছি কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র, তিনি বাঁ কাঁধে নিয়ে ভূতনাথ মন্দিরে যাচ্ছেন বাবার মাথায় জল ঢালতে। সরাসরি তার সঙ্গে কথা বলবো। দাদা, আজ প্রথমে আপনাকে জিজ্ঞাসা করবো যে বাবার কাছে গিয়ে কি চাইবেন আর জল ঢালতে যাচ্ছেন? ভগবানের কাছে কি চাইবো? ভগবানের কাছে চাইবো বাংলার অস্মিতায় যেন রক্ষা পায়, বাংলার মানুষগুলো যেন ভালো থাকে। আর এই যে বাংলাদেশি বাংলাদেশি বলে একটা আওয়াজ তুলে একটা বহিরাগত ভাব তুলছে বিজেপি, এদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা শক্তি চাই। সেই শক্তি পাওয়ার জন্য কাঁধে বাঘ নিয়ে বলে বাবা পার করেগা বোম বোম তারক বোম সবার দিচ্ছে। এই যে ভিন রাজ্যে এসআইআর নিয়ে বারংবার বাংলা হেনস্থার এবং অভিযোগের বার্তা ফুটে উঠছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? বদমাইশি করছে, ঠিক পড়েও যাবে, চিন্তা নেই, ঠিক টাইমে পড়ে যাবে। ভগবানের সঙ্গে খেলছে তো, আমরা ভগবানের সঙ্গে খেলছি, আমরা ভগবানকে সঙ্গে নিয়ে খেলছি। এসআইআর বিতর্কে শুভেন্দু অধিকারী রীতিমতো হুঙ্কার দিয়েছেন। তিনি বলেছেন যে খেলা হবে, এবার ভালো মতনই খেলা হবে। বিহারে যেমন রোহিঙ্গা মুসলিমদের 65 লক্ষ নাম লিস্ট থেকে বাদ গিয়েছে, বাংলায় তার দ্বিগুণ বাদ যাবে। ও একটা পাগল, ও একটা উন্মাদ। আর কথায় কথায় এবার নিজে কেউ শুননি আমি বলে আমি এলওপি বলছি, এলওপি বলছি, এলওপি বলছে না এলওএস লস বলছে, কিছু বোঝা যায় না। এরকম আমি কাউকে বলতে শুনিনি, এলওপি বলছি, এলওপি বলছি। ও একটা পাগল। জিতবে আবার পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হচ্ছেন। ভোটার লিস্টে সংশোধন যদি শুরু করে কামারহাটিতে, সেক্ষেত্রে কি বাধা দেবে? বাধা তো দেবই, চরম বাধা দেবো, বুথে বুথে বাধা দেবো, বুকের রক্ত ঢেলে দেবো, কিন্তু গুন্ডামি করে মানুষের নাম কাটতে দেবো না। কামারহাটিতে যদি মৃত ভোটার লিস্টের নাম প্রকাশ্যে আসে তাহলে নিশ্চয়ই আমরা প্রতিবাদ করব, যেটা ন্যায় তার পক্ষে লড়বো। শেষ প্রশ্ন করবো একেবারে, এই যে বাংলা ভাষাকে দিল্লির পুলিশ বলছে যে বাংলা ভাষা হচ্ছে বাংলাদেশির ভাষা, কিভাবে দেখছে? পুরো বোকা, ওগুলো জানেই না। তাহলে গুজরাটের যে ভাষা, সেটা কি গুজরাটের দেশের ভাষা? গুজরাট কি আলাদা দেশ? ভারতবর্ষের মধ্যে গুজরাট একটা দেশ, রাজ্য। অতএব এইসব বলে গোলমাল করে দিচ্ছে, কিন্তু ওরা পারবে না। আলটিমেট বো হারান হেরে আবার মমতা। আজকে কি বাবার কাছে চাইবেন যে বিধানসভা নির্বাচনের জন্য কিছু মনস্কামনা করবেন? বাস 4 বারের জন্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী। সরাসরি কথা বললাম মদন মিত্রের সঙ্গে। দেখতে পাচ্ছেন যে তিনি এখান থেকে বাঁ কাঁধে নিয়ে যাচ্ছেন এবং ভূতনাথ মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢালবেন। তিনি মনস্কামনা করবেন। তিনি জানিয়ে দিয়েছেন যে 4 বারের জন্য মুখ্যমন্ত্রী হবে, অর্থাৎ বাংলায় 4 বারের জন্য মুখ্যমন্ত্রী পদে যেন মমতা বন্দ্যোপাধ্যায় আসেন, সেই মনস্কামনাই রাখবেন ভূতনাথ মন্দিরে বাবার মাথায় জল ঢালার পর। একদমই সরাসরি সেই বক্তব্য আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। আপনারা দেখতে থাকুন দাওয়াল খবর। ক্যামেরায় রণদীপের সঙ্গে প্রিয়াঙ্কা, দাওয়াল, কলকাতা।